আর হচ্ছে দুটো জিনিস আছে, কোড থেকে ওটা দেখে নেবি। সেটা হচ্ছে তোর প্যাকিং প্লেট যদি ইউজ করা হয়, এর জন্য তো 75 আছে, 75 আছে। 10.3.3.2 লার্জার গ্রিপ লেন যদি হয় তাহলে বিটা এজি এই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি প্যাকিং প্লেট ইউজ করা হয় তাহলে বিটা পিকে ওই ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ডিজাইন শেয়ার ক্যাপাসিটি যেটা আসবে মানে বিডিএসবি যে মানটা পাবি, ঠিক আছে, সেটা যদি আমাদের লার্জার গ্রিপ লেন্থ হয়, লার্জার গ্রিপ লেন্থ মানে হচ্ছে যদি 5 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য বোল্টের থেকে বেশি হয়, তখন বিটা এলজির একটা মান এই সূত্রটা থেকে বার করবি, 8t/3d, এটা এই জলের বোতল নিলি না, বিটা এলজি সেটাকে ডিএসবি এর সাথে গুণ করে দিবি, গুণ করে যেটা আলটিমেট বেরোবে সেটাই হবে আলটিমেট বিডিএসবি এর মান। সেম বিটা পিকে যদি প্যাকিং প্লেট ইউজ করা হয় তাহলে বিটা পিকে দিয়ে ওটাকে গুণ করতে হবে। তো দুটো জিনিস বলা হয়নি, বলে দিলাম। আর টেনশন ক্যাপাসিটি যদি বের করতে বলে তাহলে 10.3.5 এ গোল সাবজেক্ট টু ফ্র্যাকচার টেনসাইল লোড টিবিটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু টিডিবি। টিডিবিটা হচ্ছে আমাদের টিএনবি বাই গামা এনবি, যেটা হচ্ছে আমাদের ওই এর সূত্রটা, টেনশন মেম্বারের যে সূত্রটা আছে 0.9 এফইউ বাই এনবি, ওটা ঠিক আছে। আচ্ছা, আমাদের তো কম্প্রেশন মেম্বারে তো হচ্ছে স্টার্ট আছে আর কলাম আছে, তাই তো? স্টার্ট আর কলামের মধ্যে এবার ভাগ আছে, নরমাল কলাম গুলো আছে আর তারপর আছে লেসিং আর বিল্ড আপ কলাম আছে, আর হচ্ছে তোর লেসিং। আবার এবার বিল্ড আপ কলাম গুলো তৈরি হচ্ছে তোর দু ধরনের আছে, একটা চ্যানেল সেকশন দিয়ে আর একটা অ্যাঙ্গেল সেকশন দিয়ে। এবার চ্যানেল বা অ্যাঙ্গেল তুই যাই প্রোভাইড করিস না কেন, ওই দুটোকে একসাথে ধরে রাখার জন্য তো কিছু একটা দিতে হবে, সেটার জন্য লেসিং আছে আর ব্যাটেন আছে। কিন্তু লেসিং এর ফর্মুলা বোল্টে অনেক কিছু আছে, ঠিক আছে, জাস্ট ক্লজ গুলো আমি বলে, ফ্রিকশন গ্রিপ টাইপ বোল্ট যদি হয় তাহলে 10.4 এই ক্লজ দিয়ে করতে হবে। এগুলো জাস্ট বলে রাখলাম, দেয় না, বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে ঠিক আছে, দেখে চলে যাবি, মাথায় রাখতে বলছি, ওই জন্য বলেছে। না রে ভাই, কোশ্চেন পেজে দেখে চলে যাবি। এই যদি দেখলাম হয়তো 15 নম্বরে 5টা অ্যান্টিভাইরাস থেকে দিয়েছে, বলিস না, তখন কি হবে? হয়তো রিবেট থেকে দিয়ে দিল 5টা। হ্যাঁ, 5টা রিবেট ডিজাইন দিয়েছিল, বা ব্যাটেন দিয়ে দিল, একটা ব্যাটেন দিল, একটা রিবেট দিল, একটা গ্যান্ট্রি দিল, একটা প্লেট দিল আর একটা পার্লিন দিল। পার্লিন না ভুল, পার্লি বলে গাছের প্লেট, গাছের বেস। হ্যাঁ, গাছের বেস কলাম দিয়ে। হ্যাঁ, কোনটা করবি কর? হাতে সবাই, সবার মুখ চুল হয়ে বসে থাকবে, ঠিক আছে? ওই যদি ওরকম যদি কোশ্চেন দেয়, কোশ্চেন পেয়ে গেলেও পদের দিনে কোশ্চেন কেন 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে গেলেও কিছু উঠাতে পারবো না। না, একদিন হলেও উঠাতে পারবো না, 1 ঘন্টা। হ্যাঁ, তাহলে ওয়েল্ডার এই মোটামুটি হলো। ওয়েল্ডের ক্ষেত্রে ওইগুলো দেখবে, আর কিছু দেখতে হবে না। ওয়েল্ডে ম্যাম এই অঙ্কটাই করিয়েছিল, এই অঙ্কটা একটু ভালো করে দেখবি, সার্কুলারটা দেখতে হবে না। বলো। এরপরে আসে হচ্ছে তোর মনে হয় এসেন্ট্রিক। হ্যালো, টেনশন নেই, নাম্বারটা বলো। এসেন্ট্রিক এখানে নেই, এসেন্ট্রিক লাস্টে আছে, একদম লাস্টে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এসেন্ট্রিকে 4 ধরনের কানেকশন আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। তার মধ্যে ম্যাম আমাদের দুটো কানেকশন করিয়েছে, হ্যাঁ একটা বোল্ট টাইপ একটা করিয়েছে, ওয়েল্ড টাইপ একটা করিয়েছে। ওইগুলোই করবো, আর করবো না, ওইগুলো থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এই বোল্টের থেকেই তো মনে কোশ্চেন এসছে আগেবার। বোল্টের থেকে এসছে।
এই অঙ্কটা দিয়েছে, মানে সেম এই অঙ্কটা না, এটা একটু চেঞ্জ করে দিয়েছে। এইখানে তো 200 কিলোমিটারটা বলে দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আর আমি একবার ওখানে বলছি, মিলিয়ে নাও। ওখানেও 7596919658। প্রত্যেকটা এখানে 200 কিলোমিটার না ঠিক বার আছে, কত করতে টাকা? হবে। ঠিক আছে, হুম, ঠিক আছে, ঠিক ডিজাইনটা আছে। বোল্ড ব্র্যাকেট কানেকশন এর থেকে আমার মনে হয় এখানে থেকে অঙ্কটা না স্যার, হ্যাঁ এই অঙ্কটা দিয়েছিল হ্যাঁ না, সেম এই অঙ্কটা দেয়নি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, ওখানে ঠিক আছে। লোডটা বলে দিয়েছিল, বলেছিল যে প্রত্যেকটা বোল্টে কত করে লোড করছে, এই লোডের জন্য প্রত্যেকটা বোল্টে খোল তুই সবগুলো একবার কর, অর্গানাইজারটা তো খোলাই আছে আশা করি। অর্গানাইজারের বোল্টের অঙ্ক দেখ, ওখানে ওরকম টাইপের অঙ্ক আছে। ওই অঙ্কটা মনে হয় অর্গানাইজারের নেই, এটা যে কোশ্চেনটা করেছে সে নিজে বানিয়েছে কোশ্চেন, ছবি তোলে এই পেয়েছে 22-এ দিচ্ছে। হ্যাঁ 22-এ, না ছবি তোলা ছিল। হ্যাঁ ছবি তোলা, ছবি তোলা তো বলছি। এই যে, এখানে 200 কিলোমিটার লোডটা বলে দিয়েছে। এখানে একটা তোর ইসেন্ট্রিসিটি কিন্তু 30 হবে না, ইসেন্ট্রিসিটি 30 প্লাস 10 40 হবে, হ্যাঁ। কেন এটা এখানে কেন 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 কেন? লোকে এটাই ভুল করবে, সবাই ইসেন্ট্রিসিটি 30 ধরে করে দিচ্ছে না। কি এসএনডি সেন্টার থেকে হয়? হ্যাঁ বলতে সেন্টার, হ্যাঁ আচ্ছা সিজি তো এখানে থাকবে, সিজি থেকে লোডের ডিসটেন্স হচ্ছে ইসেন্ট্রিসিটি। আচ্ছা আচ্ছা। এই সব ভোল্ট যেখানে খুঁজে থাকো এই মিডলে কাজ করবে, এই সিজি থেকে এই ডিসটেন্সটা। এবার এখানে 200 কিলোমিটার লোডের জন্য প্রত্যেকটা ভোল্টে কত লোড করবে সেটা বার করতে বলেছে। লোড অফ অটো ইজ ক্যারিড বাই দ্য ব্র্যাকেট, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ফোর্স টেকেন বাই এনি রিভেট। ঠিক আছে, রিভেট ভোল্ট একই হলে ডিজাইনে কোনো চেঞ্জেস হবে না। তারপর এরকম অঙ্ক দিয়েছে, সেম এই অঙ্কটা, সেম এই অঙ্কটাই, শুধু এখানে পিটা বার করে, এখানে পিটা বলে দিয়েছে, তার জন্য এখানে কত লোড করবে সেটা বার করতে বলেছে। এটা কি, এটা বই যা অর্গানাইজারে দেখ, অর্গানাইজার 12। এই সেম অঙ্কটাই, শুধু এখানে 200 বলে দিয়েছে। এরপর তো আরো আছে দেখো বলতে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। তো এটা এখানে ফ্রিটা বার করতে হবে, সংখ্যা ফ্রিটা বার করতে হবে, এখানে এখানে সেম বইয়ের অঙ্কটাই দিয়েছে। হ্যাঁ এখানে বইয়ের অঙ্কটা দিয়েছে। হ্যাঁ হ্যালো, সব জায়গায় ভর্তি ফ্রিটাই বার করতে ভর্তি। দিয়েছে, আর এখানে এই তো হুম হুম হুম। এখানে 80-80 লিখেছে, এখানে 20-30 হয়ে গেছে কি করে? না 2018 কোশ্চেন ব্যাক, 18 কোশ্চেন কেন দিচ্ছে ভাই? হ্যাঁ ইয়ে তো তোর আগে আগে এস্টিমেট, তারপরে ওগুলো তো 2018 এর করছি। 2018 কোশ্চেন ব্যাক এসছে, ওই যে আগের অঙ্কটা দেখলাম ওটাও 2018। হ্যাঁ এই এটা যেটা দেখলাম যে আই সেকশনে যে অঙ্কটা দেখলাম যে প্লেট গার্ডার, তাহলে হচ্ছে 2019। মানে দেখতে হবে অ্যান্সার গুলো, যদি অঙ্ক আসে আগে অর্গানাইজার খুঁজতে হবে, অর্গানাইজারই পেয়ে যাবো অর্ধেক অঙ্ক। যাই হোক অঙ্কটা এখান থেকেই করি তাহলে, এসেন্ডিকটা এই একটা এসেন্ডিক বোঝালেই তো হবে মোটামুটি। এখান থেকে এই একটা এরকম একটা এরকম বোঝা, একটা পি লোডটা বের করে আগে বোঝা, তাহলেই তো হয়ে যায়। বই যেটা একটা বললি, যেটা ওই 10-10 ওইটা যেটা দেওয়া আছে ওইটা দেখ, এরকম কানেকশন দিলে তোকে এখানে এসেট থেকে কিন্তু তোকে সত্য মনে রাখতে হবে পরিষ্কার কথা।
ঠিক আছে, সূত্রটাকে পড়ে কোথাও তুই খুঁজে পাবি না। তোর এই ইসেন্ট্রিক করতে গেলে ট্রিগোনোমেট্রির কনসেপ্ট আর হচ্ছে তোর আমাদের ফোর্স মেথডের যে ইয়ে ছিল, আর কি বলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ওইটার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নাহলে ইসেন্ট্রিক করতে পারবে। তো এরকম কানেকশন যখন করেছিলাম ইসেন্ট্রিক, তখন প্রমাণ করে বুঝিয়েছিলাম যে এই 4টে ভোল্টের সব থেকে ম্যাক্সিমাম ফোর্সটা পড়ে, মানে সিজি থেকে যে ভোল্ট সব থেকে দূরে থাকবে তার মধ্যে ম্যাক্সিমাম ফোর্স পড়বে। ঠিক আছে, সিজি থেকে সব থেকে দূরের ভোল্ট এই 4টে আছে, এই 4টে ভোল্টে আমাদের সব থেকে ম্যাক্সিমাম ফোর্স পড়বে। এগুলোকে বলে, এই 4টে ভোল্টকে ক্রিটিক্যাল ভোল্ট বলে। তো সবার ফার্স্টে আমাদের কোশ্চেনে কি বলেছে, একটা 200 কিলোনিউটন ক্যারি করেছে, ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা ভোল্টে কত করে আমাদের ফোর্স পড়বে। বোল্ট গুলোর পিচ ডিস্টেন্স 10 সেন্টিমিটার, দুটো বোল্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। আর এই এই বোল্টের মিডিল, থেকে মিডিল থেকে হবে, এই বোল্টের মিডিল থেকে এত দূর অব্দি হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, এটা 200 কিলোমিটার লোড করছে। এবার সবকিছু লিখে নিয়েছি। তো ইসেন্ট্রিসিটি হচ্ছে আমাদের 30 প্লাস 20/2 40 সেন্টিমিটার। সেন্টিমিটারে করবি কারণ সবগুলো সেন্টিমিটারে করা আছে, তো সেন্টিমিটারে করবি, সুবিধা হবে। তো গেল, এরপরে একই ব্যাপার না, এমএম করলে এইগুলো এখন করবি, তোকে সেগুলো চেঞ্জ করতে হবে। কেন করবো? কেউ তো দিব্যি দেয়নি আমাকে এমএম করতে হবে, সাইটে আলাদা, পরীক্ষার খাতায় যাচ্ছি পড়ে আসতে হবে। এবার পি হচ্ছে 200 বলে দিয়েছে। এবার দেখ, যে নোটসটা আমি পাঠিয়েছিলাম ওখানে দেখ দুটো জিনিস বলা ছিল। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট টাইপ, ঠিক আছে, টাইপ 1 ইসেন্ট্রিক কানেকশন। তো এখানে হচ্ছে তুই যখন, আমাদের ইসেন্ট্রিক কানেকশনে দু ধরনের লোড পড়ে, এতক্ষণ আমরা ওয়েল্ডার বোল্ট যেটা করলাম সবগুলোতে অ্যাক্সিয়ালি লোড করছিল, ঠিক আছে। এখানে দেখ একটা তো অ্যাক্সিয়াল লোড তো পড়বে, আর এই যে মোমেন্টটা জেনারেট হচ্ছে, মানে লোড করছে এখানে বা অ্যাক্ট করছে এখানে, তো এই যে ইসেন্ট্রিসিটি যেটা কাজ করছে তার জন্য একটা মোমেন্ট জেনারেট হচ্ছে। তো প্রত্যেকটা বোল্টে একটা অ্যাক্সিয়াল লোড পড়বে, একটা মোমেন্ট পড়বে, একটা অ্যাক্সিয়াল লোড পড়বে, একটা মোমেন্ট পড়বে, প্রত্যেকটা বোল্টে দু ধরনের ফোর্স পড়বে। তো ফার্স্ট আমরা ডিরেক্ট ফোর্স, যেটা অ্যাক্সিয়াল ফোর্সটা করছে, সেটা হবে কি টোটাল লোড যেটা করছে বাই নাম্বার অফ বোল্ট। এটা সূত্র, এটা মনে রাখতে হবে। axial force মানে হচ্ছে axial force in 1 volt is equal to total force by হচ্ছে total number of volt। তো total force 200, number of volt 10, আমাদের এটা বের হচ্ছে 20 কিলোনিউটন। হলো axial force হচ্ছে একটা ভোল্টে axial force হচ্ছে 20 কিলোনিউটন, মানে axial force না, axial force বলাটা ভুল হবে, direct force হচ্ছে আমাদের 20 কিলোনিউটন। আর একটা হচ্ছে টর্ক বা মোমেন্ট পড়বে, সেটা সূত্র হচ্ছে পি ইন্টু ই ইন্টু আর এন বাই হচ্ছে, এটা এপসাইলন হবে না, এটা হচ্ছে সামেশন আর স্কয়ার, সামেশন হবে এটা, ঠিক আছে। দেখবো এই যেটা আমি পাঠিয়েছিলাম ওখানে লেখা আছে সামেশন অফ আর স্কয়ার, সামেশন অফ আর স্কয়ার। এবার পিটা কি, পিটা হচ্ছে আমাদের লোড, ইটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, এটা বার করলাম 40 সেন্টিমিটার। আর এন হচ্ছে আমাদের এইখান, এই এটা ধর আমাদের এটা বোল্ট গুলো আছে। তো এখানে আমাদের 5টা বোল্ট আছে, তার মানে সিজিটা এই 3 নম্বর বোল্টের মিডল দিয়ে পাস করছে, এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসটা একদম মিডল দিয়ে পাস করবে, এখানে হচ্ছে বোল্টের সিজি গুলো কাজ করবে। যেহেতু আমাদের সিমেট্রিক আছে, যদি আনসিমেট্রিক থাকতো, মানে ধর ওপর দিকে 4টে বোল্ট আছে, নিচের দিকে 3টে বোল্ট আছে, তাহলে ওই মিডলে কোথাও একটা কাজ, তখন কিন্তু আর সিমেট্রিক হতো না। ঠিক আছে, তো ধরে রাখ তোকে সিমেট্রিকে দেবে। তো আমি বললাম কি, এই 4টে বোল্ট সব থেকে ক্রিটিক্যাল বোল্ট। তো এই মিডল থেকে সিজি থেকে এই ভোল্টেজ যে ডিস্টেন্স, এগুলোকে বলে আর, প্রত্যেকটা ভোল্টেজ, এটা আর1, এটা আর2, এটা আর3, এটা আর4, এটা আর5, এরকম করে, ঠিক আছে। তো আর এন মানে হচ্ছে, আমরা একটা ভোল্ট নিয়ে এখন কাজ করছে, একটা ক্রিটিক্যাল ভোল্ট নিয়ে। তো আর এন মানে হচ্ছে সিজি থেকে যে ভোল্টটা নিয়ে কাজ করছে তার ডিস্টেন্স, এটা হচ্ছে আর এন। আর সামেশন আর স্কয়ার মানে হচ্ছে যতগুলো ভোল্ট আছে সবগুলোর আর যোগ করে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সামেশন আর স্কয়ার। এবার এটা এখানে অনেক ঘুষিমেজি করে দেওয়া আছে, এটা সহজ করে বলে দিচ্ছি।
সেটা হচ্ছে তোর এটার ক্ষেত্রে দেখ। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমাদের কটা বোল্ট আছে? 5টা। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বোল্ট। সেম এইদিকেও একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বোল্ট। ঠিক আছে, এই 5টা বোল্টের সিজি এইখানে কোথাও একটা কাজ করছে। আর এনটা হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর এন। ঠিক আছে, এবার এটা বার করতে গেলে আমাদের এই এই বোল্ট থেকে এই বোল্টের ডিস্টেন্সটা কত বলে দিতে হবে? 200 20 সেন্টিমিটার বলেছে, 20 ধর। আর প্রত্যেকটা পিস ডিস্টেন্স হচ্ছে 10 করে। ঠিক আছে, তো এটা হচ্ছে 20। ওখান থেকে বললে বলতে পারছিস, অসুবিধা হতো না। এটা হচ্ছে আমাদের, তাহলে এইখান থেকে এতটা, এটা হচ্ছে আমাদের 10। তাই তো, এটা হাফ, 20 হাফ হয়ে যাচ্ছে, এটা 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর লম্বটা আমাদের কত? দেখ এইখানে একটা বোল্ট আছে, তো এই বোল্ট থেকে এই বোল্ট থেকে এই বোল্ট থেকে এই বোল্ট, এটা হচ্ছে 10। কি হচ্ছে? এই বোল্ট থেকে এই বোল্ট 10, এই বোল্ট থেকে এই বোল্ট 10, মোট 20, আর এইদিকে হচ্ছে 10। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরছি। ঠিক আছে, তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোর লম্ব বাই ভূমি। তার লম্ব হচ্ছে 20, আর ভূমি কত? ভূমি হচ্ছে 10। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan ইনভার্স 2। tan ইনভার্স 2 করলে তার কত হচ্ছে? 63.43। ঠিক আছে, তার মানে থিটার মান বেরোলো 63.43। এবার আমাদের লাগবে কি? এই ডিস্টেন্সটা, এই অতিভুজটা লাগবে। তো আমরা ভূমি জানি আর লম্ব জানি, তো এবার সাইন থিটা বা কস থিটা কোনো একটা সূত্র ফেলে যায়, তাহলে তুই অতিভুজটা পেয়ে যাবি। তাহলে সাইন থিটাতেই ফেলছিস, তাহলে সাইন যত বেরোলো কত মান হচ্ছে? 0.89। তাহলে লম্বটা হচ্ছে 20 বাই অ্যান্সার করলাম। দেখ আমাদের আর এর ভ্যালু হচ্ছে 22.36। আর এর ভ্যালুটা 22.36, ওটা আমি সেন্টিমিটারে বার করেছি, এটা মিলিমিটারে বার করেছি। ঠিক আছে, বুঝলে কিভাবে করতে হবে? এখানে এই মনে রাখো কি এইখানে এই সূত্র মনে রাখার দরকার নেই। এটা সূত্র কোথায়? এটা, আরে এটা তো ওই ওটাকেই তো করেছে। দেখ 100 প্লাস 100 প্লাস হচ্ছে 20/2, তার হোল 2, যেটা আমি বুঝলাম সেটাই এখানে করেছে। এই তুই তো কঠিন ভাবে বোঝালি। কেন? ওটার থেকেই তো এটা এসছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, অতিভুজ বার করতে হবে, লম্ব আর ভূমি জানিস, এটাই ওখানে বলেছে। দেখ সেটা, সেটাই তো আমি বললাম। এই থিটা আমি করলাম, এই থিটাটা বার করে অতিভুজ বার করলাম, আর ওরা ডিরেক্ট পাইথাগোরাস অ্যাপ্লাই করেছে। আমার থিটা মানে ও ট্যান থিটা সাইন থিটা দরকারই নেই, যা ইচ্ছা করবি ব্যাস। আমি কনসেপ্টটা বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, না না, পনেরো অসুবিধা হবে, ও তো অসুবিধা হবে মানে ও বুঝতে পারবে না, ওই জন্যই বললাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার করলেই হয়ে যাবে। তাহলে ওখানে একই ব্যাপার, একই করে দে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে লম্ব আর ভূমি পেয়ে গেলি। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু অতিভুজ আমাদের লাগবে, তার মানে অতিভুজের স্কয়ার, তো রুট করে দিলাম, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একই ব্যাপার। তো এটা হচ্ছে না, আগেরটা বুঝেছিস? এটা আগেরটা বুঝেছিস? না, আগেরটা বুঝেছিস? না।
তোর জন্যই করা ভাই, তুই না বুঝলে বলবি ভাই। হ্যাঁ, সমস্ত বলবি ভাই। এটা হচ্ছে লম্বস কথাই বোঝা। এটা হচ্ছে তোর সিভিটা, ঠিক আছে। আর 5টা বোল্ট আছে আমাদের, ঠিক আছে। এই ধর 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এদিকের 5টা, এদিকের 5টাই নিলাম, এইদিকে সেম আছে, ঠিক আছে। এবার আমি কি বললাম, আমি বললাম হচ্ছে তোর সব থেকে কর্নারে যে বোল্ট গুলো থাকবে, যেমন এই বোল্টটা, এই বোল্টটা, এই সেম এইদিকে একটা বোল্ট আছে, এইদিকে একটা বোল্ট আছে, এই 4টা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল বোল্ট। তো আমরা আরএন, আমাদের সূত্র হচ্ছে টি ইন্টু ই ইন্টু আরএন বাই সামেশন অফ আর স্কয়ার। আর কি, আর হচ্ছে এই সিজি থেকে প্রত্যেকটা বোল্টের যে ডিসটেন্সটা, এই যে এটা হচ্ছে আর1, এটা হচ্ছে আর2, এটা আর3, এটা আর4, এরকম করে আর10 অব্দি 10খানা বোল্ট আছে, আর10 অব্দি যাবে। এই প্রত্যেকটা আর যে বেরোলো, প্রত্যেকটা আর এর সামেশন হচ্ছে সামেশন আর স্কয়ার। আর আরএনটা হচ্ছে যে বোল্টটাকে নিয়ে যে কাজ করছি সেই বোল্টের আর কতটা। তো আমরা এখন এই বোল্টটাকে নিয়ে কাজ করছি, ক্রিটিক্যাল বোল্টটা। তো এই বোল্টের আর মানে হচ্ছে সিজি থেকে এই ডিসটেন্সটা। তো এটা হচ্ছে আমাদের জানা ডিসটেন্স কোনটা, সব বোল্টের পিচ ডিসটেন্স গুলো জানা। এই ডিসটেন্সটা হচ্ছে 10, সেম এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 10 জানি। আর এই দুটো বোল্টের মধ্যে ডিসটেন্স দেখ বলেছে 20 সেন্টিমিটার। লম্ব বাই ভূমি জানি, ঠিক আছে। এবার তাহলে আমাদের লম্ব আসছে, লম্ব হচ্ছে কত, 10 প্লাস 10 20, আর ভূমি হচ্ছে আমাদের 20 বাই 2 10, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ, তাহলে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে আরএন, তাহলে আরএন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 20 স্কয়ার প্লাস 10 স্কয়ার। সেটাই করেছি, না সেটাই করেছি। রুট ওভার অফ 20 মানে হচ্ছে এখানে তোর এমএম এ করেছে, তাই 100 100 করেছি, 20 স্কয়ার প্লাস 200 বাই 2 মানে হচ্ছে 20 বাই 2। হ্যাঁ, তাহলে হোল স্কয়ার করে এটা স্কয়ারটা এখানে হবে, ঠিক আছে। তারপরে হোল রুট করে 22.36 আসছে, হলো। এটা হচ্ছে আরএন। আর সামেশন আর হচ্ছে, দেখ তাহলে আমাদের এই বোল্ট থেকে এই বোল্টটার জন্য আমাদের কত হলো, 200 প্লাস 100, 200 মানে হচ্ছে তোর 100 100 200, আর এটা 100। তাহলে অতিভুজের এই বোল্টের জন্য অতিভুজের আমাদের স্কয়ারই বার করতে বলেছে, তো রুট করার দরকার নেই। তো অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু 100, মানে 200 স্কয়ার প্লাস হচ্ছে 100 স্কয়ার এই বোল্টটার জন্য। সেম এই বোল্টটার জন্য কি হবে, এই বোল্টটার জন্য আমাদের লম্বটা হয়ে যাচ্ছে 100, ভূমিটাও 100, তাহলে 100 স্কয়ার প্লাস 100 স্কয়ার। এবার এরকম কটা বোল্ট আছে দেখ, এইটা হলো দুটো বোল্ট, এইদিকে আরো দুটো আছে, মোট 4টে। তো 4টে 4 দিয়ে গুণ করে দিল। আচ্ছা, প্লাস হচ্ছে আমাদের এই যে ডিসটেন্সটা আছে, মানে এই ডিসটেন্সের যে হাফটা আছে সেটা ইনটু 2, এই ডিসটেন্সের হাফ মানে হচ্ছে ভূমিটা যেটা, সেটা স্কয়ার ইনটু 2। 100, ঠিক আছে, 100 স্কয়ার ইনটু 2, ভূমিটা 100, তার স্কয়ার ইনটু 2। এটা হচ্ছে সামেশন আর স্কয়ার বেরোবে। এখান থেকে আমাদের বেরিয়ে গেল f2 মানটা পেয়ে গেল। এবার দেখ এখানে তোকে cos থিটা বের করতে হবে, ঠিক আছে, ওই জন্য আমি থিটা দিয়ে বোঝাচ্ছিলাম, তোর একবারে কাজটা করবি। তো cos থিটা মানে হচ্ছে তোকে থিটাটা বার করতে হবে, মানে থিটাটা না, cos থিটা মানে হচ্ছে তোর কি লম্ব বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ। তো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে যে কোনো একটা ট্রায়াঙ্গেল তুই নে, এই ট্রায়াঙ্গেলটা। তো এটা হচ্ছে আমাদের ভূমি 100, আর অতিভুজ হচ্ছে তো রুট ওভার অফ 100 স্কয়ার প্লাস, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা যাই বলিস না কেন। তো 100 বাই হচ্ছে রুট ওভার অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ওটা করে cos থিটার মান বেরিয়ে গেল। এবার হচ্ছে আমাদের রেজাল্ট, হ্যাঁ cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি হচ্ছে 100,
আর অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, এটা পড়েছি। রুট ওভার এটা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার একই ব্যাপার। ঠিক আছে, বুঝেছি। এটা হচ্ছে এত। এবার আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা বার করতে হবে, মানে একটা ভোল্টে তাহলে আমরা কি পেলাম, F1 মানে F1 মানে হচ্ছে তোর আমাদের ডিরেক্ট ফোর্স কতটা পড়ছে, আর F2 মানে হচ্ছে আমাদের মুভমেন্টটা কতটা পড়ছে, টর্ক হলো। এবার এই দুটো রেজাল্টের নাম আমাদের বার করতে হবে, মানে একটা কি দেখ, F1 টা কাজ করছে আমাদের সোজা, আর F2 টা তো মুভমেন্ট ক্লকওয়াইজ কাজ করছে। ক্লকওয়াইজ কেন, কারণ এইখানে ফোর্সটা করছে এটা, তার মানে এই ফোর্সটার জন্য এখানে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট জেনারেট হচ্ছে এরকম করে। তো ভোল্টের মধ্যে ধর এরকম মোমেন্ট ফোর্স করতে পারে না, সেটার একটা কম্পোনেন্ট না। তো আমাদের এই দুটো ফোর্সের রেজাল্টের নাম আমাকে বার করতে হবে। ঠিক আছে, যেরকম আমরা ওই তোর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর রেজাল্টেন্ট ফোর্স বার করতাম রুট ওভার অফ F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার করে, সেরকম সেম। তো এখানে রেজাল্টেন্টের ফর্মুলাটা রেজাল্টেন্টের ফর্মুলা নরমাল রেজাল্টেন্টের ফর্মুলা F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 ইনটু F1 ইনটু F2 ইনটু cos θ। ইমেকেই মনে হয় আমরা কোথায় দেখেছিলাম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেই আছে। F1 স্কয়ার সবকিছুর মান জিনিস বসিয়ে দে, রেজাল্টেন্ট পেয়ে গেলে, তার মানে একটা ভোল্টে আমার এত ফোর্স করছে। এবার যখন টিটা বলা থাকবে না, ঠিক আছে, যেমন আগে মানে যেটা আমাদের অরিজিনালি অঙ্কটা দিয়েছে, আর একটা এটা আগে বলা দিয়েছে, মানে যদি তোর বলা না থাকে, যদি আমাদের আছে অঙ্ক একটা উপরে আছে, দেখ এটা অঙ্ক উপরে কোথাও আছে, দেখলাম তো। না না, এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ আছে তো, এই যে এটা ধর, হ্যাঁ এটা বলা নেই, এটা বার করতে বলেছে। ঠিক আছে, এখানে দেখ ডাইরেক্ট এসেন্ট্রিসিটির মানটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে হবে। এটা একটা আই সেকশন, মানে কলামটা হচ্ছে আই সেকশন, আর এটা হচ্ছে একটা আচ্ছা, এখানে এখানে লোড পিটা বার করতে বলেছে, আর ওখানে কি দি, ওখানে কি বার করতে বলেছিল, ফোর্সটা, প্রত্যেকটা ভোল্টে কত ফোর্স পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানেও সেম দেখ, সেম কিছু আলাদা কিছুই নেই, F1 এইসব লিখলি কি। এবার এখানে হচ্ছে পিচ ডিসটেন্স, গেজ ডিসটেন্স গুলো কি বলে দেবে না, এখানে 20 mm ডায়ামিটার বোল্ট যেহেতু বলে দিয়েছে, তোকে কিন্তু এই ডিসটেন্স গুলো বলে দেবে না, দেবে না, না দেবে না, অ্যাজিউম এজ এজ ডিসটেন্স আর পিচ ডিসটেন্স গুলো, ঠিক আছে, কারণ এখানে যেহেতু বোল্টের ডায়া বলে দিচ্ছে, তো সে বোল্টের ডায়া অনুযায়ী এজ আর পিচ তুই বার করে নিতে পারবি 1.5 আর 1.5 আর 2.5, তাহলেও 1.25 আর 3 এর কাজ করতে আমার 40-80। দ্যাট পিচ ডিসটেন্স হচ্ছে আমাদের 2.5 ইনটু 20, 50 পিচ ডিসটেন্স 2.5 ইনটু 20। হ্যাঁ, ও গিভেন, তাহলে দিয়ে দেবো, তাহলে 30 দেওয়া আছে, ওখানে 80 করতে আসছে, এখানে 80 লিখেছে, এখানে 30 লিখেছে, আর উপরে গুলো ওখানে আবার 40 লিখেছে। হ্যাঁ, এজ ডিসটেন্সটা 40 দিয়েছে, ঠিক আছে, এজ ডিসটেন্সের সাইন কত দিয়েছে দেখ, এজ ডিসটেন্সটা তো 2.5 ইনটু হচ্ছে 1.5 ইনটু 1.5 ইনটু 22, 33 হবে, 33। ঠিক আছে, ওটা 40 ধরেছে, আমি মানলাম। 50 থেকে 80 তাই হলো, আর এজ ডিসটেন্স গুলো 40 কোথায় দিয়েছে দেখ, হ্যাঁ ওখানে 40 দিয়েছে দেখ, কোথায় এজ ডিসটেন্স ভাই, বাদ সিজিতে দিয়েছে, বইতে সেমই তো কোশ্চেনটা আছে। এবার এখানে ঠিক আছে, হ্যাঁ এই তো এখানেই করে নাকি, এখানে ঠিক আছে, তাহলে ডিসটেন্স গুলো বলে দেবো, ঠিক আছে। 14.1, এই দুটো ছবি তোকে দিয়ে দেবো। হ্যাঁ, চলে তো কিছুই না, তোকে যা আছে লিখে নিলি, এএনবি টা এখানে বার করতে হবে, কারণ এখানে ভোল্টেজ স্ট্রেন্থটা ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে, যে একটা ভোল্ট কত স্ট্রেন্থ নিতে পারছে, সেটার জন্য এএনবি আমাদের ওই এএনবি মানে হচ্ছে 0.78, ওইটা 78 পাই/4 ডি স্কয়ার। হলো পিচ বলেছে 80, এজ বলেছে 40,
D0 লিখে নিলাম সব, দিয়ে VDSB ক্যালকুলেট করলাম। হলো, এখানে তো NN এর মান অবশ্যই 1ই হবে, কারণ একটাই শেয়ার প্লেন। তো এবার হচ্ছে আমাদের ফ্যাক্টর শেয়ার ফোর্স যেটা, সরি ফ্যাক্টর ফোর্স যেটা P, সেটা আমরা সেটাকে P1 ধরে নিচ্ছি। এটা সবার লাস্টে করবে, ঠিক আছে? এটা এখানে করেছে, এটা এখন করার দরকার নেই। তুই লিখবি এতদূর হয়ে গেল, ভোল্টেজ স্ট্রেংথ হয়ে গেলে যে একটা ভোল্ট এতটা স্ট্রেংথ, ঠিক আছে? এবার লোড যেটা আমাদের করছে ফ্যাক্টর লোড, সেটাকে P1 ধরে নিলাম। সেম, তাহলে আমরা কি জানি যে একটা ভোল্টের উপর দুটো ফোর্স করছে, একটা ডিরেক্ট ফোর্স, একটা টর্ক ফোর্স। ডিরেক্ট ফোর্স যেটা করছে সেটা হচ্ছে P1/10। P/10 10টা ভোল্ট আছে। আর F2 টা হচ্ছে ওই P ইন্টু E ইন্টু RN বাই সামেশন অফ R স্কয়ার, যেখানে RN টা বার করে দিতে হবে রুট ওভার অফ ওই একই ভাবে যেরকম হয় ডিসটেন্স দুটো যোগ করেছে, আর 120/2 ডিসটেন্স 120 বলে দিয়েছে, অত বাই 2, তারপর দুটো স্কয়ার করে রুট করে দিয়েছে, RN ভ্যালু বেরিয়ে গেছে এত। আর সামেশন R স্কয়ার হয়েছে 60 প্লাস 160 প্লাস 60, তারপর 80 প্লাস 60, ওই যেরকম করে বার করেছে একই ভাবে বার করেছে। অন্তত প্লাস হচ্ছে 2 ইনটু 64 হলো। তো সামেশন R স্কয়ার বেরিয়ে গেল, সেখান থেকে F2 পেয়ে গেল। সেম cos থিটা ক্যালকুলেট করলাম, তো লম্ব বাই অতিভুজ করে, এই সরি ভূমি বাই অতিভুজ করে, ঠিক আছে? এটা বেরিয়ে গেল cos থিটা। এবার রেজাল্টেন্ট যেটা হবে সেটা অলওয়েজ এটার থেকে বড় হতে হবে অবশ্যই, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা ভোল্টেজ স্টেপ, এটার থেকে বড় হতে হবে, বড় অথবা তার ইকুয়াল টু হতে, মিনিমাম এটার ইকুয়াল টু হতেই হবে। তো এটা আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমাদের P1 এর মান আসলো কত, 173.79। এবার ফ্যাক্টর লোড দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। ফ্যাক্টর লোড দিয়ে ওটা সার্ভিস লোডে নিয়ে যাওয়ার জন্য 1.5 দিয়ে ভাগ করে দিয়েছে, টোটাল লোড করবে এত কিলোমিটার। লোড করার পর তারপরে ফ্যাক্টর করে আমরা হিসাব করব। পাতি তুই ফর্মুলা বলতে ওই ফর্মুলা F2 ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। F2 ফর্মুলাটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে এই যে ফোর্স বের করার যে ফর্মুলা, যে এটা তো নরমাল এর সাথে F1 স্কয়ার প্লাস 2 ইনটু F1 ইনটু F2 ইনটু cos থিটা। আর এবার কথা হচ্ছে সোজা ঠিকই, বাট যদি ঘুরিয়ে দেওয়ার মতো একটাই জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বোল্টের ডায়ামিটার যদি আলাদা আলাদা হয়। কি হবে তাহলে? সব করার জন্য বের করতে হবে, তাহলে সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা চেঞ্জ হবে মানে আলাদা আলাদা করে করতে হবে। কি চেঞ্জটা হবে? কি চেঞ্জটা বলতে ওই দেখতে আমি নোটসে পাঠিয়েছি, তো যেটা সূত্রটা FDI, মানে তো যেটা ডিরেক্ট ফোর্স করবে, তার সূত্রটা হবে হচ্ছে ফোর্স ইনটু, মানে ওখানে তোকে ধর যতগুলো ভোল্ট দেবে ততগুলো ভোল্টের জন্য আলাদা আলাদা করে করতে। এখানে 10টা ভোল্ট আছে, তো এখানে ফার্স্ট হচ্ছে VTSB তো চেঞ্জ হবে না, আর VTPB তে চেঞ্জ হবে। ওগুলো বলছে এগুলো তো চেঞ্জ হবে, এগুলো না। ফোর্স বের করার সময় এই যে F1 আর F2, F1 এর সময় কি হবে, কি মানে ফোর্স, হ্যালো 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 আর F2 টা হবে হচ্ছে ফোর্স ইনটু এজ স্ক্রিন ইনটু দেখা যে যাচ্ছে না। ভোল্টটা নিয়ে কাজ করছিস। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার এসছে। তোর নেট স্লো হয়ে গেছে। বুঝলাম। ও আসবে না, ওরকম অঙ্ক আসবে না, ওরকম অঙ্ক দিলে ভেঙে বরাবর পিচ এজ যে ভোল্টটা নিয়ে কাজ করছিস তার, আর তার এরিয়া বাই সামেশন অফ প্রত্যেকটা। এটা ভোল্টের গেল। হ্যাঁ, আর কি আছে? ওয়েল্ডের আছে। ওয়েল্ডটা ভোল্টের থেকে সহজ। কি বলিস? অনেকদিন পর শুনলাম সহজ কথাটা, অনেকদিন শুনিনি, এই 3টে পরীক্ষায় তো শুনিনি। এটা দিয়েছিল, ঠিক আছে, এটা ইয়ারেও দিয়েছিল। এই অঙ্কটাই ম্যাম ক্লাসে করিয়েছে। ব্র্যাকেট
এই চিত্রটা একটা চ্যানেল আছে। হ্যাঁ, A1Y1 প্লাস A2Y2 এ আমার কেটে কেটে যাচ্ছে কেন বলতো সিগন্যাল? হ্যালো, আর স্ক্রিন দেখতে পাচ্ছি না। সিজি বের করা। এই আকাশ স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, আবার এসছে। তোর নেট স্লো। ফেলে দে, ফোন ফেলে দে তো। পয়সা দে, বেরিয়ে গেছে। পয়সা দে। আচ্ছা, এ ভাই বিল্ডিং এর দিন কি করবি তুই? কেন? কেন? আমাদের তো সবার স্ট্রাকচার। হ্যাঁ, হ্যাঁ, এবার আমাদের যারা যারা স্টাক বিল্ডিং আছে তারা যদি এ করে তাহলে আমি পেয়ে গেলে পেয়ে যাবো। আরে তুই রাজদীপের স্ট্রাকচার না, ওরা বিল্ডিং 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 বিল্ডিং। রাজদীপ সুরজিৎ সব বিল্ডিং, নয়ন বিল্ডিং, তারপর ওদিকে তোর মনে হয় ওরা দেবে তোকে? না, তোর মনে হয় ওরা তোকে দেবে? নয়নকেই দিচ্ছে না, তোকে দেবে? ওরা আলাদা জোগাড় করছে। হ্যাঁ, ঠিক আছে, তাও দেরি করে ঢুকিস, আমি দেখবো খালি। আরে আগে কালকে স্কুলে দে, তারপরে বিল্ডিং নিয়ে ভাব। 5 দিন পরে উদ্ধার করতে হবে না বিল্ডিং? হ্যাঁ, 5 দিন পরে স্ট্রাকচার উদ্ধার করতে পারবি না? হ্যাঁ, আমি বলেছি আমার কোশ্চেন লাগবে না, তাহলে শর্ট কোশ্চেন শুধু। তাও লাগবে না, স্ট্রাকচারের দিন তাও লাগবে না। না ইয়ে কি না ভাই, কোনো দরকারই নেই, রিস্ক নেওয়ার কোনো দরকার আছে কোনো? সব সাপ্লি পেয়েছে। নীলাদ্রি এত বলে কিন্তু যে কোয়েশ্চেনের কথা শুনে তাহলে তুত্তুর করে দেখতে চলে আসে। আগের দিন ট্রেনে যেতে যেতে আমায় কি ডায়লগ ছাড়লো। আমি চুপচাপ শুধু মাথা নাড়ছি। যেই কলেজে ঢুকে বলছি কোয়েশ্চেন এসছে দেখ কোয়েশ্চেন এসছে, আমি বলছি না আসেনি। সে বারবার বলে যাচ্ছে, পিছন ছাড়ছে না, কি করবো, লাস্টে ওকে দেখালাম। তারপরে পরের দিন উনি পয়সা দিবি। আমাকে বলে কে পাঠিয়েছে, আমি যে শ্রেয়া পাঠিয়েছে, দেখ শ্রেয়া পাঠিয়েছে তো, আজকে দেখ শ্রেয়া পাঠিয়েছে। শ্রেয়া সাহস করে ভাবি ভাই, এবার নিচ্ছে না, তারপরে আবার লোককে শেয়ার করছে। ও যার থেকে নিচ্ছে তাকে হাফ পয়সা দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। দিচ্ছে। আরে বড়দার কাছ থেকে শেয়ার হচ্ছে, বড়দাকে যদি আমার দেবুর মেসে নিয়ে চলে আসি না, বড়দাকে বলি যে তুই মেসে দেবুর মেসে চলে আয়, তোকে কিছু ওখানে কিছু করতে হবে, তাহলে সবার না হাত চুকিয়ে যাবে। ওরকম করলে সবাই গিয়ে কমপ্লেনও করে দেবে। ওই জন্যই করছি না, দরকার নেই, সবাই খাক। নয়তো যদি বড়দাকে বলি না তুই মেসে চলে আয়, ও তো কথা শুনে আমাদের, ওর তো কোশ্চেন পাওয়ার জন্য মেসে তো আসবেই, ঠিক আছে। তারপরে যে সবাই এসএমএস করে ফোন করবে, তখনই মানে ও পাগল হয়ে যাবে, সবাই পাগল হয়ে যাবে, কি করে কোশ্চেন পাবো তখন? না সবাই একটা কথা কি বলতো, সবাই পাচ্ছে পাক, কিন্তু কেউ কিছু না লিক করলেই হলো। এবার পয়সা যারা দিচ্ছে দেখ সেটা তুই আমি বলছি, দেখ এবার আমার তুই মনে হচ্ছে ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের ডিপার্টমেন্টের সব থেকে বড় কালচার কে জানিস? সেটা হচ্ছে সৌগত চক্রবর্তী। হ্যাঁ, এবার হচ্ছে কথা হচ্ছে ওরা পাবে না, এই সৌগত পাবে না, তখন চিকিৎসাকে বলতে এক মুহূর্ত বারণ করবে না, ঠিক দিতে পাবে না, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে ওটা। এখন বলতে সমস্ত দ্বিধা পাবে কেন, তখন টিচার তো মুখের উপর বলবে, তুইও তো দেখেছিস, তাহলে তুই তো ধোয়া তো শেখাতো না। আর 2 নাম্বার হচ্ছে দেখ, আমার রাখবে কিন্তু সবাই পাচ্ছে বলে সেটার জন্য না, সে পাক ঠিক আছে সেটার জন্য না, এবার এত টাকা দিয়ে কিনছে, অর্পিতা অয়ন্তিকা, আগেবার যে অয়ন্তিকা অর্পিতা আমরা ভাগ করে নিয়েছিল, ঠিক আছে, কিন্তু এরা তো এবার টাকা দিয়ে নিচ্ছে না, এদের তো গায়ে লাগছে না জিনিসটা। সে যদি পেয়ে যাচ্ছে, ফ্রিতে পেয়ে যাচ্ছে, তাহলে স্টেশনে বসে আমাকে অয়ন্তিকা ওটাই বলছিল, বলছে আমরা নিচ্ছি, আমাদেরও তো টাকার দাম আছে না।
তাহলে তুই কি এখন করবি বল, কিছু তো করার নেই। 230 টাকা করে পার ডে, তুই ভাবতে পারছিস কি 230 টাকা করে মানে? এখনো 4টে পরীক্ষা বাকি, মানে 230 টাকা করে 250 টাকা করে ভাব, এখন 1000 টাকা পুরো, তাহলে 500 টাকা দিয়ে এসছে, আরো 1000 টাকা, মানে 1500 টাকা টোটালটা ভাব। কত 2300 টাকা করে 1500 নিচ্ছে টাকা। পার সেট? কে? পার সেট 2300 করে নিচ্ছে? 3500। 3.5? হম। বাবা! অতক্ষণ 2300 টাকা করে ওরকম কোশ্চেন পাবি নাকি? তুই কতক্ষণ আগে কোশ্চেন পাচ্ছিস বলতো? তার মানে তো 15 জন, 40-45 মিনিট আগে। 15-16 জন টাকা দিচ্ছে। 14 জন আছি। তাহলে হবে কোথায়? 350 ডিভাইডেড বাই 250 করে 230 করলে তোর 15 জন হচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে তোর এই ধর দুদিন, অনেক মানে ওটা তোর হচ্ছে প্রথমে করছে, অনেকজন ঢুকবে আবার, মানে আচ্ছা। আমাদের মেকানিক্স এর দিন যেমন বেশি লাগবে, মেকানিক্স এর দিন তো অনেকেই বেরিয়ে যাবে, হুম। মানে স্ট্রাকচারের দিন তো অনেকেই থাকবে না, 2-3 জন থাকবে না, ফার্স্ট ইয়ারের ছেলে এটা গুলো থাকবে না, হুম। তখন তো ওইখানে একটু বেশি 250 টাকা করে বেশি লাগবে। হুম। আমরা সত্যি কথা বলতে 3-3.5 বলেছে, আমরা 3 করে দিচ্ছি দাদাটাকে, বুঝেছিস? আচ্ছা। এরা বলিস না কাউকে। না না, তুই তুই ভাই আমাকে এইটুকুনি ভরসা করতে পারিস। 3 করে দিচ্ছি, এবার ওটা ওরা সবাই জানে 3.5 করেই যাচ্ছে, আমাদের দেবুর সঙ্গে কথা হয়েছে 3 করে দিচ্ছি। হুম। হুম, ঠিক আছে। এবার তুই এবার তুই হিসেব কর না, 13 জন আছি, 13 জন হিসেব কর কত করে হচ্ছে। আরে এরা তারপর কি হয় 13 বলতো, ইন্টু অনেক 2। সময়, অনেক সময় ধর টাকা দিতে লেট করলো, তখন ভাই তোদের এক্সট্রা ফান্ড থাকলে সেই টাকাটা দিয়ে তুই তোকে নিয়ে নিতে পারবি না? হ্যাঁ, এই সিনিয়র সিএম প্রত্যেকদিন দেওয়ার পরে বা পরীক্ষা দেওয়ার পরে সিনিয়র সিআর সুমিত প্রত্যেকদিন দেওয়ার পরে টাকা দিচ্ছে। হুম। ঠিক আছে। এবার 13 জন আছি, 235 টাকা দেখ, 355 টাকা কি এরকম সামথিং উঠছে, 3100 টাকা। এটাই কাজে লাগাবো হচ্ছে মেকানিক্স এর দিন, মানে স্ট্রাকচারের দিন, যাতে এই যে বেশি টাকাটা উঠছে কেন, তখন তো কমে যাবে, গোবিন্দ হুম। দিক থেকে কমে যাবে, হুম। 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 তারপরে এদিক থেকে ফার্স্ট ইয়ার মানে 12 জন হয়ে গেল এমনি, হুম। ওরকম করে ওই দিনকে টাকাটা উঠবে, আর কিছুই না। না না, ঠিক আছে ঠিক আছে, ওটা বাদ দে, আর এখন বলে লাভ নেই, এবার চল পড়া ফের। Arnav Burman submit your hard copies in or MOOC certificate of this within tomorrow. হার্ড কপি জমা দেয়নি, ভেরিফাই তো হয়ে গেছে এদিকে। এখানে দেখ, এখানে বলেছে তোর একটা ইয়ে আছে, প্লেট আছে, এটা লাগানো হয়েছে, ঠিক আছে, তো এই ছবিটা তোকে দিয়ে দেবে। তো এখান থেকে ফার্স্টে আমাদের হচ্ছে এই, আমরা ভোল্টেজ সেই যেটা তো ইজিলি চোখে দেখেই বুঝে যাচ্ছিলাম যে কোথায় কাজ করছে, হুম। বাট এই ওয়েল্ডের সিটি কোথায় কাজ করছে সেটা তো আমরা চোখে দেখে বুঝতে পারবো না, না। সেই ডিস্টেন্সটা আমাকে জানতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে 3টা ওয়েল্ড আছে, একটাই 200, একটা 260, আর একটা হচ্ছে 200, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল সিরিজ সূত্রে ফেলে দেবো, a1 ইন্টু y1 প্লাস a2 ইন্টু y2 বাই a1 প্লাস a2। তো a1 হচ্ছে আমাদের এটা ব্রেথ, ব্রেথ, আর আমাদের থিকনেস হচ্ছে আমাদের শর্ট থিকনেস যেটা সেটা সেটা তো আমরা জানি না কত, তাই টিটি ধরে নিচ্ছি। তো 200 ইন্টু টিটি, যেহেতু দুটো আছে তাই 2 দিয়ে গুণ করে দিলাম, ইন্টু দিকে আসে তাই জন্য 2 দিয়ে গুণ করে। হ্যাঁ, আর 100টা হচ্ছে সিজি ডিস্টেন্স, এটার মিডিলে কাজ করবে, সিজিটা 200 মিডিলে এই সেটা। হ্যাঁ, প্লাস হচ্ছে 260 ইন্টু এটা হচ্ছে এরিয়া, আর এটা সিজিটা কোথায় কাজ করবে, হয় উপরে কাজ করবে না নিচে কাজ করবে, তো ওটা যেহেতু আমরা জানি না তো এটা 0 ধরে নিচ্ছি, যেহেতু আমরা এক্স এর অ্যাবাউটে তো সিজি ডিস্টেন্সটা বার করছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 0, তার মানে এই পার্টটা পুরোটাই 0 হয়ে গেল। হ্যাঁ, ওটা বাই ওটা করলে 60 বেরোচ্ছে, বাই হচ্ছে এটার এরিয়া, এটা এরিয়া হলো, এটা করলে 60.606 বেরোলো, কারণ উপরেও টিটি থাকছে নিচেও টিটি থাকছে, তো কেটে যাচ্ছে টিটিটা আলটিমেট, ঠিক আছে। আচ্ছা, তো 60.606 হলো। এরপরে এসেন্ট্রিসিটি, এসেন্ট্রিসিটিটা এটা হলো কত হচ্ছে, এক্স বার হচ্ছে আমাদের এইখান থেকে এই ডিসটেন্সটা, তাহলে এখান থেকে এতটা হচ্ছে 60.606, আর এখান থেকে এতটা 80, তাহলে এখান থেকে এতটা হচ্ছে 200 মাইনাস 6.606 প্লাস 80, টোটালটা হচ্ছে এসেন্ট্রিসিটি। তো টোটাল এসেন্ট্রিসিটি বেরোলো এত, তো আমাদের এইটুকুনি হয়ে গেল।
এরপরে আমাকে বের করতে হবে তোর এই হচ্ছে শোন শোন, পোলার নামা নামা মোমেন্টাম নামা নামা ইনার্শিয়া। নামা 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 নামা। এই 200 গ্যাপ হচ্ছে তো পুরো থিকনেসটা হচ্ছে 200। এবার থিকনেস এসেন্ট্রিসিটি, না, লেন্থটা 200। হ্যাঁ পুরো ওপরে যে লেন্থটা ওটা শোন 200। শোন, তুই ধর দাদা, আমি বুঝি টোটালটা কত, 110 থেকে 80 যাচ্ছে ওইখানে এই অবধি, আর টোটালটা 200, মানে 280 হচ্ছে উপর দিকে। হুম। 280 থেকে যেটা বেরিয়েছে এক্সিস্টেন্সে বেরিয়েছে মাইনাস করে দে, ও আচ্ছা আচ্ছা একই আচ্ছা। ব্যাপার দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। ঠিক আছে ঠিক আছে। এখানে ওটা করেছে তো, ওটা 80টা পরে রেখেছে, যেটা ভেতরে কাজ হচ্ছে ভেতরে করে নিয়ে প্লাস 80 করেছে, তুই টোটালটা 280 করে বাদ দিয়ে দিবি আলটিমেটলি তোকে সিজি থেকে ডিসটেন্সটা বার করতে হবে, তুই কিভাবে বার করবি তোর ব্যাপার। হুম, তোর ঠিক আছে ব্যাপার ঠিক আছে, বুঝেছি। হলো। এবার আমাদের এটার ক্ষেত্রে, এই ওয়েল্ডের ক্ষেত্রে যেটা একটা এক্সট্রা লাগে সেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হচ্ছে আমাদের আমরা মেকানিক্সে পড়েছি, সেটা যখন আমরা এক্স এর অ্যাবাউটে নেব তখন হবে বিডি কিউব বাই 12 রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। হ্যাঁ, বিডি কিউব বাই 12 ইনটু এ ইনটু এ স্কয়ার। আর হচ্ছে তোর যখন আমরা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে নেব তখন হবে ডিবি কিউব বাই 12 ইনটু এ ইনটু এ স্কয়ার। ঠিক আছে, তো আমাদের যখন এক্স এর অ্যাবাউটে নিচ্ছি, দেখ এক্স এর অ্যাবাউটে নিলে আমাদের দুটো, শুধু এটা আর এটা পড়ছে, এটা থাকছে না তখন, মানে এটা আলাদা থাকছে। তো এই দুটো 2 ইনটু হচ্ছে বি হচ্ছে আমাদের 200, ডি হচ্ছে তোর থিকনেস বিডি কিউব বাই 12 প্লাস এ, এ হচ্ছে আমাদের বি ইনটু ডি এরিয়া ইনটু হাইট হচ্ছে 130। 130 থেকে পাচ্ছি এই যে 260, তার হাফ, এখানে সিভি কাজ করছে হাফে, তাই 130 হচ্ছে এইচ। কোনটা 130 হলো কেন? ওই 260-এর হাফ? 260 হাফ, কারণ সিভি এর হাফে কাজ করছে। হুম হুম হুম। তো এটা হচ্ছে আমাদের এই দুটো ওয়েল্ডের জন্য হবে। এবার এই লংজিটিউডাল একটা ওয়েল্ডটার জন্য হচ্ছে আমাদের সিসি ইনটু, মানে তো ডিবি কিউব বাই 12, তো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি বাই 12। তো পুরোটা আমাদের আই এক্স, এক্স এর অ্যাবাউটে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এত আসলো, সেম ওয়াই এখানে এইচ স্কয়ারটা হলো না কেন বলতো? এটা তো তোর এক্স এর অ্যাবাউটে ওই পয়েন্টেই পড়ছে। হ্যাঁ, ওই ওই যে ওই পয়েন্টটা, তুই যে পয়েন্টে হাত দিয়েছিস ওই পয়েন্টটা মানে তো জিরো। মানে ও যে পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে সেই পয়েন্টে যদি কিছু নিস তাহলে সেই পয়েন্টটা জিরো। ওই জন্য হচ্ছে এইচ এইচ এইচটা জিরো হয়ে যাচ্ছে, এইচটা জিরোর জন্য ওই পার্টটা পুরোটাই জিরো হয়ে যাবে। ওই জন্য এই ওই পরের আগের পার্টটা ওই জন্য জিরো, মানে প্লাসের সঙ্গে এইচ স্কয়ার যেটা, এই পার্টটা পুরোটাই জিরো হয়ে যাবে। এই পার্টটা, হ্যাঁ এই যে এখান থেকে, হ্যাঁ যেহেতু 130 উপরেরটার জন্য 130 ছিল, ওটা তো জিরো স্কয়ার তাহলে হবে, জিরো স্কয়ারের জন্য পুরোটা জিরো হয়ে যাবে। যদি তোর কনফিউশন হয় তুই এটা করে প্লাস দিয়ে 260 ইনটু টি ইনটু জিরো স্কয়ার এটাও লিখে দিতে পারিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি তোর এটাই অ্যানসার করবে, এটাই আসবে। সেম দেখ এখানে এখন করেছে, এখানেও 2 ইনটু ডিবি কিউব বাই 12, ডি ইনটু বি কিউব বাই 12 ইনটু হচ্ছে এরিয়া ইনটু হচ্ছে এখানে যে এইচটা বার করেছে সেই এইচটা হচ্ছে এইটা। এখানে এর সিভি কাজ করছিল 100 তে, সেটার থেকে এই ডিসটেন্সটা বাদ দিয়ে দিলাম 60.66, তাহলে এইখান থেকে এই সিভি যে ডিসটেন্সটা সেটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 100 থেকে ওটা বাদ দিয়ে দিলে ওই ডিসটেন্সটা পেয়ে গেলাম এটা। প্লাস হচ্ছে আমাদের যেটা ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটে আছে সেটা এখন হবে ডিডি কিউব বাই 12 প্লাস হচ্ছে বি ইনটু ডি ইনটু হচ্ছে এটা ডিসটেন্স, তো যেটা বেরোলো 60 এক্স বার যেটা বেরিয়েছে সেটা স্কয়ার, এটা বেরোলো। এবার দুটোকে আমরা যোগ করে দেবো, দুটোকে যোগ করে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। এবার তারপরে আমাদের আর বের করতে হবে। আরটা হচ্ছে কি, এই সিজি থেকে একদম যেটা আমাদের এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্টের রেডিয়াস আর, এটারও সেম। ভূমিটা আমরা জানি, ভূমিটা হচ্ছে এত, উচ্চতা হচ্ছে 130, 260 এর হাফ 130, সেম ওই রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে আর পেয়ে গেলাম। সেম cos থিটা আমরা পেয়ে যাব, ভূমি বাই অতিভুজ করে cos থিটা পেয়ে গেলাম। এবার ডিরেক্ট শেয়ার তো ইয়ের ক্ষেত্রে, ওয়েল্ডের ক্ষেত্রে ডিরেক্ট শেয়ার হচ্ছে টোটাল লোড বাই হচ্ছে আমাদের লেন্থ ইনটু তোর ব্রেডথ, ইয়েটা, লেন্থ ইনটু এরিয়াটা। ব্রেডথ। হুম। এরিয়াটা লেন্থ মানে 200 প্লাস 200 প্লাস 260 ইনটু টিপি হলো, তো কিউ ওয়ান আসছে এত। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট,
স্ট্রেসটা টুইস্টিং স্ট্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লোড ইনটু ইসেন্ট্রিসিটি বাই হচ্ছে আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হুম ইনটু হচ্ছে আমাদের তোর ইয়েটা আর আর যেটা প্রতিভুজ যেটা হচ্ছে আমাদের নরমাল সূত্র ছিল দেখ পি ইনটু ই ইনটু হচ্ছে আর বাই হচ্ছে ওখানে ছিল সামেশন অফ আর স্কয়ার, এখানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, হুম তো এটা হচ্ছে আমাদের কিউ2। সেম এবার হচ্ছে তো ইয়ে বার করতে হবে তো রেজাল্টেন্ট কি p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার 2 ইনটু p1 ইনটু p2 ইনটু cos থিটা তার হোল রুট এখানে 1/2 করে দিয়েছে, তো এটা করে নিই। এবার এটা হচ্ছে চেক আছে, যেটা হচ্ছে অ্যাজ পার আমাদের ওই তো ওয়েল্ডের যে চেক গুলো হয়, সেটা হচ্ছে টোটাল যে লোডটা বেরোবে সেটা FU/√3 গামা এমডব্লিউ থেকে ছোট হতে হবে। সেই সেটা মানে এটার উপর বেস করে আমরা থ্রোট থিকনেসটা বার করছি। এটা ছোট হবে তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা ধরে নিয়ে টোটাল থ্রোট থিকনেস আমাদের বেরোচ্ছে এত। তাহলে সাইজ অফ দ্য ওয়েল্ড কত হবে ওটাকে 0.7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সাইজ অফ দ্য ওয়েল্ড হচ্ছে 4.1। তো 5 mm ওয়েল্ডে আমরা কাজ করব। এখানে চেঞ্জেস কিছুই না, চেঞ্জেস তোর ওই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করতে হচ্ছে এক্সট্রা, সিজিটাকে বোল্টটাই সহজ। বোল্টে আর1 ওইগুলো ক্যালকুলেট করা একটু চাপের আছে। চাপের বলতে তোকে ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো হবে। আর এটা তো তোর আমরা সেই ডিপ্লোমা থেকে যা পড়ে আসছি সেই সূত্র দিয়ে হয়। এটা ঠিক আছে। এটা এবার লেন্দি অনেক। পরেরটা বের করার সময় ম্যাম যে অঙ্কটা করিয়েছিল সেম অঙ্কই করিয়েছিল, ম্যাম এখানে সিজি ডিসটেন্সটা বলে দিয়েছিল। ঠিক আছে, তো বলে দেওয়ার ক্ষেত্রে তোর সুবিধাটা কি হলো, এই পার্টটা তোকে করতে হবে, তুই ডিরেক্ট এখান থেকে শুরু করতে পারবি ওইটুকুনি পার না করার সময় করে তোকে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করে তারপরে Q1 Q2 এই সূত্রগুলো তোকে একটু মনে রাখতে হবে। Q1 Q2 এই বেলাতে ইসেন্ট্রিক কানেকশন এই দুটো অঙ্ক করলে তাহলেই হবে। বেশি টেনশন মেম্বার এইসব অঙ্ক দেবে না, ঠিক আছে। টেনশন মেম্বার